গত 14 জুন আপনারা জানেন সেখানে তাকে পাহাড়তলী এলাকায় প্রকাশ্য দিবালোকে দুপুরের দিকে দুপুর আনুমানিক 12টা বা 12:15টার দিকে কয়েকজন সন্ত্রাসী এসে প্রকাশ্যে একেবারে শত শত লোকের সামনে গুলি করে হত্যা করা হয় এবং সেই ভিডিওটা সব দিকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে কয়েকজনকে 4-5 জনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে এলএমজি টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। এই দিদারের নামে মামলা আছে, প্রায় 13টার মতো মামলা আছে। আফসারের নামে ওরকম 8টার মতো মামলা আছে এবং সেগুলোর সবই মোটামুটি হত্যা থেকে শুরু করে চাঁদাবাজি, সন্ত্রাসী বা অবৈধ অস্ত্র আইনে মামলা আছে এবং এগুলো তারা করে থাকে সাধারণত মহানগরী, চট্টগ্রাম মহানগরী এলাকা থেকে শুরু করে রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী এই এলাকায় তাদের মূলত আধিপত্য। তো এই 2 জনকে আমরা গতকালকেই সীতাকুণ্ড এলাকার যে শীতলপুর নামক জায়গা আছে ওইখানে আমরা চেকপোস্ট বসিয়ে এই 2 জনকে গ্রেপ্তার করেছি এবং তাদের আগে আরও অন্য আরেকটা গাড়িতে হয়তো আরও অন্য সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আমরা আসলে একটা ধরতে গিয়ে আরেকটা আমরা মিস করে ফেলেছি। তো এইটাও আসলে আমরা তো এমনি বা হুট করে আমি ওইখানে গিয়ে চেকপোস্ট বসাইনি, নিশ্চয়ই এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই সন্ত্রাসী বা যারা চাঁদাবাজ আছেন এবং যারা বিভিন্ন রকমের অপরাধ কর্মের সাথে জড়িত তাদের পিছনে এই জেলা গোয়েন্দা পুলিশ এবং তথা জেলা পুলিশ আমরা কিন্তু একেবারে লেগে আছি এবং তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলছে, এখনও চলছে এবং চলবে। তো আমরা চাই যে এই চট্টগ্রাম অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করতে, সকল রকমের অপরাধ মুক্ত করতে।